গুড মর্নিং এভরিওয়ান। গতকাল রাতে আর ভিডিও করা হয়নি, অনেক রাতে পৌঁছেছিলাম। আজকে আছি জলদাপাড়া ইউথ হোস্টেলে। এই যে ইউথ হোস্টেলটা, এখান দিয়েই জঙ্গল সাফারি কাউন্টার আছে, তো হাতি সাফারিও হয়। আমরা ভেবেছিলাম হাতি সাফারি করবো, কিন্তু করতে পারছি না, কারণ আরও একদিন আগে বুক করতে হয়। তো রুমের ছবিটা পরে দেখাচ্ছি। আপাতত একটু চা খেতে বেরিয়েছি, চা খেয়ে তারপরে তোমার সাথে কথা হচ্ছে। জঙ্গল আর সাফারিটা কোথায় শুরু হয় দাদা? ওই দিক থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমি সাফারি শুরু হয় কোথা দিয়ে? এইখান দিয়ে? আচ্ছা আচ্ছা। এই পুরো জঙ্গল যাওয়ার রাস্তা এখানে, আর এই পাশে নদী আছে। চলো যাই একবার দেখে আসি। নদীর কাছে চলে এসেছি। গতকাল এখানে অনেক কালী ঠাকুর বিসর্জন হচ্ছিল, এখানে সব রেখে দিয়েছে ঠাকুরগুলোকে। এই হচ্ছে নদীর উপরে একটা অস্থায়ী কাঠের ব্রিজ। এখানে সব ছট পুজো হবে, ওই জন্য সব প্রিপারেশন চলছে। এখানে টিউবলাইট দিয়ে সব মাচা টাচা করে ছট পুজোর জন্য। এই ভেতর দিয়ে জঙ্গলের রাস্তা চলে যাচ্ছে। জঙ্গলটাকে একটু এক্সপ্লোর করতে। হ্যাঁ, না না, এক্ষুনি গিয়ে চলে। তুমি তাহলে এখানটায় ওয়েট করো। বিভিন্ন পাখিদের করতান শুনতে পাচ্ছি। ব্রিজ ছিল, সামনে একটা রিসর্ট আছে জঙ্গলের মধ্যে, কোট জঙ্গলে। তো এটা মনে হচ্ছে সেই যে বন্যাটা হলো, তাতে মনে হচ্ছে এই ব্রিজটা ভেঙে দিয়েছে। এখন এটা বন্ধ রাস্তাটা। সমস্ত কালী ঠাকুর বিসর্জন হয়েছে গতকালকে, অনেক রাত অবধি এখানে বিসর্জন চলেছে। ভালোই কালী পুজো হয় এখানে দেখছি। এই ইউথ হোস্টেলের রিসেপশন। এইদিকে ঘর আছে, এটা হচ্ছে তোরসা। আমি যেই ঘরটায় আছি আর দেখাচ্ছি, সিঁড়িতে উঠেই, তার নাম হচ্ছে তিস্তা। তার উপরে একটা ঘর আছে, তার নাম হচ্ছে কৃষ্ণা, একই প্যাটার্নে। তো ঘরে এই একটা দুজন শোয়ার মতো বেড দেওয়া আছে, সব এলোফেলো হয়ে রয়েছে। রাইডিং জ্যাকেট, এখনই বেরোবো আমরা। তো এখানে একটা ব্যালকনি আছে, কালকে ছট পুজো বলে সব সাজিয়েছে বাইরে। এই দেখো সকালের ভিউটা। এদিকে জঙ্গলের রাস্তা চলে যাচ্ছে, পাশেই একটা নদী আছে। আমার বাইক একদম মুছে মুছে কমপ্লিট করে রেখেছি। আচ্ছা, তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। একটা ওয়ার্ডরোব দেওয়া আছে, টিভি আছে, টিভিতে চ্যানেল চলে, বন্ধ হয়ে নেই। আর বসার জন্য এরকম জায়গা করা আছে, টেবিল আছে একটা। বাথরুমের বেসিন, কল, গিজারও ভালো, গরম জল হচ্ছে। ওয়েস্টার্ন টয়লেট, জামা রাখার জায়গা, সব কিছু রয়েছে। খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। তোমরা কেউ আসলে এখানে যদি জলদাপাড়া হোস্টেলে থাকো, সামনেই সাফারি গাড়ি পেয়ে যাবে। ওখান থেকে গাড়ি বুক করে তোমরা আসে দুদিনের জন্য 2 নাইট স্টে করে এখানে কিন্তু ঘুরে নিতে পারো চারপাশ। ঠিক আছে, চলো একটু বাড়ি আমরা বেরোবো, আবার যেখানে যাব। আজকে জানি না কোথায় থাকবো, আজকে আসামে কোনো একটা জায়গায় থাকবো। তো ওখানে গিয়ে তোমাদেরকে আপডেট দেবো। চলো, টাটা। আসাম যাচ্ছি এখন। এখান থেকে আমরা আজকে যেখানে থাকবো তার ডিস্টেন্স দেখাচ্ছে 5.5 ঘন্টা এখনও। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। তো চাটা খুব দারুণ টেস্টি বানিয়েছে। পাশেই একটা কালী মন্দির আছে,
ওটাও একবার প্রণাম করে আসবো মাকে। ঠিক আছে, এরপরে আবার যেখানে দাঁড়াবো তোমাদেরকে সাথে কথা। এখন এই মহামায়ার মন্দিরটায় আসলাম, তো ঠাকুরকে দর্শন করে নিয়ে বেরোবো। মহামায়ার মন্দির দর্শন করে আমরা আবার এগিয়ে চললাম আমাদের আজকে গন্তব্যের দিকে। এখন আসামেই আছি, সিমলাগুড়িতে। এই সুপবালা রেস্টুরেন্টে, সুপবালা ধাবা আছে, সুপবালা তো ফ্যামিলি রেস্টুরেন্টে। তো এখানে এখন আমরা লাঞ্চ করব। বাপ্পাদা একটু কোনো কারণে লেট হয়েছে, সেটা আসলে জানতে পারবো কী কারণে হলো। এখানে জুবিনের দেখতে পাচ্ছ, এরা আসামে জুবিনে কে খুব ভালোবাসে, জুবিনের এটা করে রেখেছে। বাইক এখানে রেখেছি, এখনও এখান থেকে 3 ঘন্টা মতো সময় লাগবে। আমরা যেখানে থাকবো ভেবেছি, জানি না কতদূর পৌঁছাতে পারবো, দেখা যাক। এই রেস্টুরেন্টের ভেতরটা কী খাবার অর্ডার দিচ্ছি পরে তোমাদের বলছি, ঠিক আছে? এই আরাম কেদারাটা একটু আরাম নিয়ে নিচ্ছি বসে। বাপ্পাদা এসে গেছে, বাপ্পাদা আসতে একটু লেট হলো। এই যে দুপুরে অর্ডার করলাম ভাত, ডাল, আলু ভাজি আর হচ্ছে ডিমের অমলেট। ঠিক আছে, খাবার আসলে তোমাদের সাথে সেটা শেয়ার করছি, কেমন খাবারের কোয়ালিটিটা এখানে। তো কেউ যদি আসাম আসো বা আমাদের মতো অরুণাচল যাও, তাহলে এখানে লাঞ্চটা সারতে পারবে, সেটা জানিয়ে দেবো। আইটেম চলে এসছে, ভাতের মধ্যে ডাল মিশিয়ে নিয়েছি, ডালটা এই বালতিতে দেওয়া ছিল। আচ্ছা, ডিমের অমলেট আছে, আলু ভুজিয়া আছে, আর লেবু, লঙ্কা, পেঁয়াজ, আচার। ঠিক আছে, দেখা যাক টেস্টটা কেমন। ভালোই আছে টেস্ট। এখানটা দারুণ বানিয়েছে, সত্যি ভালো বানিয়েছে। চলো আবার পরে কথা হচ্ছে ওনার সাথে। উদলগিরি পৌঁছাতে পারি কিনা দেখি, একটু দেরি হয়ে গেল। টাটা। পথে যেতে যেতে এরকম ছোটো টিলাগুলো আমরা দেখতে পেলাম, সেটা আমাদের মন্দিরও করলাম।
আমি একটা হোটেলে দাঁড়িয়েছি উদলগুড়ি যাওয়ার আগে, কফি খাচ্ছি প্রত্যেকে। তো বাপ্পাদা এদিকে বসে এই কফি খাচ্ছি আমরা একদম। তো কফিটা খেয়ে নিয়ে আর 1 ঘন্টা চালাতে হবে, বাইক চালিয়ে নিয়ে আমরা বেরোবো। চলো আপাতত একটা মোবাইলে চার্জও ফুরিয়ে এসছে, মোবাইলটা চার্জ দিতে হবে। কফিটা দেখো তোমরা একবার, দেখেই মনে হচ্ছে খুব ভালো টেস্টফুল হবে। ঠিক আছে, এখন আমরা চলেছি উদলগুড়ির পথে, আর 10 মিনিট মতো লাগবে যেতে। এ 301 নম্বর রুমে আমরা রয়েছি। তো এই রুমটা এরকম, এসি আছে, ওয়ার্ড্রপ আছে, টেবিল দেওয়া আছে দুখানা। তো বেশ বড় সড় রুম। এটার ভাড়া নিয়েছে আমাদের একটা দিনের জন্য 3000 টাকা। হোটেলের বাথরুম, বেসিন আছে, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এটা আয়না সেট করা। এখন আছি উদলগুড়িতে হোটেল ডিজে টাওয়ারে। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। তো খাবার অর্ডার দিকে আসলাম, একটু আগেই ঢুকলাম, অনেক লেট হয়ে গেছে। তো ফ্রেশ হয়ে নিয়ে ডিনারটা দ্য হোটেল ডিজে টাওয়ারের ডাইনিং প্লেস। এখানে আজকে নাইটে স্টে করব আমরা। কালকে এখান থেকে যাব আমরা শেরগাঁও। বাপ্পাদা এদিকে ফোনে কথা বলছে, খুব টায়ার্ড আজকে আমরা। আছে রুটি, ডাল তড়কা, এই তো ডাল ফ্রাই আর চিকেন গ্রেভি, তারপরে স্যালাড। রান্নাটা বেশ ভালোই হয়েছে। চিকেনের পিসগুলোও ভালো আছে। চলো খাই। গাড়ি পার্কিংয়ের জায়গা দ্য হোটেল ডিজে টাওয়ারে। ব্যাগ বাঁধা কমপ্লিট। পায়েল ভালো মতো ব্যাগটা বেঁধে ফেলেছে একদম। এখন শুধু যাওয়ার অপেক্ষা। আজকে আমরা যাবো শেরগাঁও। এখানে লিফট আছে, বাপ্পাদা বাইকও এখানে রাখা আছে, এখনো ব্যাগ বাঁধেনি। তো এখন আমরা রুমে যাব। রুমে গিয়ে মোটামুটি তৈরি, জাস্ট বেরোনোর অপেক্ষা। আবার শেরগাঁও গিয়ে তোমাদের সাথে কথা, তার আগে কয়েকটা স্পট ঘুরবো। তো সেই স্পটগুলোতে গিয়ে তোমার সাথে আলোচনা হচ্ছে। চলো টাটা।